এটাতে এমআরপি লেখা আছে আপনার 40 টাকা। আপনি বললেন কি ম্যানেজমেন্ট বলছে আপনাকে 25 টাকা নিতে, তাই তো? বলেন ভাইয়া এখন বলেন ম্যানেজমেন্ট কি বলছে আপনাকে? এটা এই 40 টাকা এমআরপি লেখা। আমাদের ক্লিনিক সার্ভিস চালাচ্ছি, তার জন্য এক্সট্রা 10 টাকা। এখানে সার্ভিস কি? আমি নিজে হাতে কোকা কোলাটা নিচ্ছি, আমি নিজে হাতে নিয়ে নিলাম, হ্যাঁ। নিজে এসে আপনাকে টাকা দিচ্ছি, এখানে সার্ভিসটা কি? এই যে টেবিলে যে সার্ভিস গুলো টেবিলে তো কেউ খাচ্ছে না আপনার কোকা কোলা, আপনি তো কোকা কোলার জন্য টেবিলে বসার ইয়ে নাই। এখানে রেস্টুরেন্টের জন্য টেবিল। এটা রেস্টুরেন্টের মালিকের এটা নিয়ে যাবে। হ্যাঁ, এটা রেস্টুরেন্টের মালিকের নিয়ে যাবে। এই জন্য আপনি আপনার ইচ্ছা মতো এমআরপি লেখা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টে 10 টাকা বেশি রাখতে পারেন। এটা ভাই মাল সার্ভিস তো দিতে হবে না। আপনি আমাকে মানে রিসিট দেন। বাইরে একটু বসতে হবে না, বাইরে গিয়ে খারাপ হয়ে যেত। না না, আমি কেন বসে থাকবো? আমি আমি তো আপনার কাছে মানে রিসিট নাই? আমি তো মানে একটু রইব না, খারাপ হয়ে থাকবে। আপনি 10 টাকা বেশি রাখার ক্ষমতা রাখেন, মানে রিসিট দেওয়ার ক্ষমতা রাখেন না? মানে কিন্তু এটা তো সব সম্পূর্ণ কাজ দেখে পুরো কাজ দেখে। এটা কেমন কথা? আপনি আর একটু বাইরে গেলে আমি একটু বসে এটাই। আপনাকে আমি পরশু দিন এখানে খেয়ে গেছি, ওই দিন আপনি ছিলেন, আপনাকে আমি 20 টাকার পানি নিছি, 20 টাকায় আপনি দাম নিছেন, তখন তো আপনি 10 টাকা বেশি নেন নাই। কখন আসছে? রাতের বেলায় প্রায় 11টার দিকে এইখান থেকে আমি 1 পানি নিলাম, তখন আপনি 20 টাকাই নিলেন। পানি 20 টাকা। হ্যাঁ, তাহলে কোকা কোলাতে কি সমস্যা? আইসক্রিমের সিরিজ আর আইসক্রিমে 10 টাকা করে। কি ধরনের লজিক? সার্ভিসটা যদি 10 টাকা হয় তাহলে আপনার সব প্রোডাক্টে 10 টাকা বেশি, পানি না তাই না? দেখেন, 10 টাকা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে কাজটা করছেন এটা ঠিক না, ইলিগেল। বিকল্প হবে আমি বলতে পারবো। আচ্ছা, আপনার উনি আসুক, ওনার সাথে কথা বলে যাবো আমি। এই ফুড কোর্টের নাম কি? ওই ফুড কোর্টের নাম কি? হ্যাঁ, ফিউশন ফুড কোর্ট। এটা হচ্ছে এটা বল সিঙ্গারের মোড়ে থেকে একটু সামনে। এই যে এই ভাইয়েরও একটা ইয়ে নিচ্ছে, এটার এমআরপি লেখা হচ্ছে এখানে 50 টাকা, কিন্তু উনি বলছে যে 10 টাকা বেশি নিতে হবে। যেমন আমার কোকা কোলার এমআরপি লেখা 40 টাকা, উনি 50 টাকা নিবে। আমি মানি রিসিপ্ট চাইলাম, উনি বলছে মানি রিসিপ্ট ওনার ম্যানেজমেন্ট দিতে পারবে, সে নাই। দেখে আমি অপেক্ষা করি কতক্ষণ ওনারা আমাদেরকে দাঁড়া করায় রাখে। ভিতরে খাবার আসছে। খাবার তো আমি অর্ডার করেছি, বসে খানা। সেটা আমার ব্যাপার, আমি বসে খাই না খাই। আপনি আমাকে মানি রিসিপ্ট দিবেন আজকে, আপনি মানি রিসিপ্ট দিবেন। আচ্ছা বাইরে কি ভাই, উনি 10 টাকা বেশি নিতে পারবে, কিন্তু উনি মানি রিসিপ্ট দিতে পারবে না। বেশি নিতে পারবে, ওনার এই দায়িত্ব দিচ্ছে যে আপনি টাকা বেশি নেবেন, কিন্তু ওনাকে মানি রিসিপ্ট দেওয়ার দায়িত্ব দেয় নাই। কোন নাম না ভাই? ভাইয়া ভাইয়া কেউ টাকা কোন নাম? এখানে এত বড় একটা ফুড কোর্ট চালাচ্ছে ওনারা, ওনাদের কি বিজনেস হচ্ছে না? এই দোকান থেকে ভাড়া নেয় না? হ্যাঁ, এটা কি না আছে? আমি দোকানদার, এটা কি না? এই পড়া ফ্রি 50 টাকা, তো 40 টাকা, 42 টাকা। এই সামান্য একটা জিনিস ওনারা এখানে রেখেছে, এটা থেকেও তো ওনারা প্রফিট করছে। বাট উনি বলতেছে এটার জন্য সার্ভিস চার্জ 10 টাকা দিতে হবে। এটা কিসের সার্ভিস? আপনি নিজে হাতে বের করে নিলেন, নিজে হাতে টাকা দিচ্ছেন, সার্ভিস চার্জটা কি? যে কোনো কথাই হোক, যেটাই হোক, আপনার এটা যেটা করছেন এটা ইলিগাল, যার কারণে এখানে কথা বলা জরুরি। আপনার নাম কি ভাইজান? নাম জয়। জয় ভাই। আর আপনার ওনাকে একটা ফোন দেন, বলেন একটু আসতে, বলেন যে 2জন কাস্টমার এটা নিয়ে কমপ্লেন করছে, আপনি এসে তাদেরকে বোঝায় যান যে কেন আমরা 10 টাকা বেশি নিচ্ছি। কাইন্ডলি একটু বলেন। আমার কনসার্ন হচ্ছে ওইটা, 10 টাকার থেকে বড় কনসার্ন যে আপনারা সবার থেকে এই টাকাটা যেটা নিচ্ছেন এটা কাইন্ড অফ চাঁদাবাদি হয়ে যাচ্ছে ভাই। এটা তো উচিত না। আপনারা বিজনেস করবেন, বিজনেস করেন, এখানে দোকান ভাড়া নিচ্ছে, সেটা বিজনেস টাকা পাবেন, এইখানের প্রফিট পাবেন। 10 টাকা আপনি সবার থেকে এক্সট্রা নিলে, যদি এখানে প্রতিদিন 500 মানুষ আছে, মানে আপনি 5,000 টাকা বেশি নিচ্ছেন। তুলা ভাই তো আমাকে চলে যেত। আপনার পকেটে যায় না, সেটা আমি বলতেছি না, আপনার পকেটে যায়। এই যে আপনি ফোন দিলেন, বেতন দেয় আমি কাজ করি ভাই। ফোন দিলেন জানেন ওনার নাম কি? ফয়সাল ভাই। ফয়সাল ভাই এখানকার ম্যানেজার নাকি ওনার? না না ম্যানেজার। ওনাররা জানে আপনারা এই ফয়সাল ভাই আর উনি এই টাকাটা নেয়? ওনারা এটা জানে? আমরা নিয়ে না। তাহলে আমি এটা আপনার থেকে কত দিয়ে নিলাম? 50 টাকা, তাই না? তাই ফোন দিতে আপনি মানে রিসিটও দিতে পারেন নাই, আপনি কারোর সাথে কথা বলাতে পারেন নাই। আমি এটা নিয়ে চলে যাচ্ছি, বাট এখানে যারা কর্তৃপক্ষ যারা আছে আসবে, আমি আর একটু দাঁড়াচ্ছি। হ্যাঁ, কিন্তু যারা কর্তৃপক্ষ তাদের দেখা উচিত, এটা এইভাবে তো ঠিক না। তাহলে ফাইনাল কথা হচ্ছে আপনার মালিকও ফোন ধরে নাই, ম্যানেজার সাহেবও ফোন ধরে নাই। মালিকই ফোন করছে। মালিকে ফোন ধরছে, কি বলছে? মালিকই বলছে আপনার যা। হ্যাঁ, বলছে 10 টাকা রিটার্ন দিতে না নেই তাহলে ওর যা করবে। আচ্ছা, মানে বলছে 10 টাকা রিটার্ন করে দিতে, না নিলে আমি যা ইচ্ছা তাই করি। হ্যাঁ, তারপর সে যা বলো তাকে তাই আচ্ছা, মানে তার বলছে যে 10 টাকা রিটার্ন করে দাও, না নিলে চলে যাক, বা যেটাই হোক। দ্যাট মিনস এখানকার যিনি কর্ণধার আছেন উনিও ব্যাপারটা অবগত, এবং এই সার্ভিস চার্জের নামেই চাঁদাবাদিটা চলছে। এখানে দেখেন এই যে এতগুলো দোকান, সবাই অবশ্যই এখানে টাকা ভাড়া দেয়, প্লাস এই যে
টেবিল চেয়ার এখানকার লোকজনই তো পরিষ্কার করে। সার্ভিস চার্জটা কিসের একটা কোকা কোলা কিনলে? এইটা হচ্ছে সেই ফুড কোর্ট, বাইরে থেকে তো নামও আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই যে ছোট্ট কর্নারে লেখা ফিউশন ফুড কোর্ট, যেখানে হচ্ছে ওনারা কোকা কোলা বা আপনি অন্য সফট ড্রিঙ্কস খান অথবা আপনি আইসক্রিম খান, এমআরপি থেকে 10 টাকা করে ওনারা বেশি রাখছে, বলছে সার্ভিস চার্জ।